হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কান্ট্রি ফুড ইন সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আমার আজকের রেসিপি মালাই বটি কাবাব। বন্ধুরা, কাবাব তো আমরা অনেক রকমই খেয়েছি, কিন্তু এই রকমভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন, সব কাবাবকে ফেল করে দেবে। তাহলে চলো দেখে নিই। তার জন্য দেখো, প্রথমে এখানে একটা মিক্সচার বাটি নিয়ে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে আমি 500-র ওপরে চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনগুলো সলিড নিয়েছি, কোনো হাড় নেই কিন্তু। আর চিকেনটাকে এবার মিক্সচার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনটাকে বেশি টুকরো করিনি, একটু বড় বড় সাইজের আছে। আর পেঁয়াজ নিয়েছি এখানে দুটো বড় সাইজের, ছোট ছোট চিলি করে নিয়েছি। লঙ্কা নিয়েছি 6-7টার মতন। ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে। আর দেখো, আদা রসুনের পেস্ট বড় হাতার 1 হাতা দিয়ে দিয়েছি। আর এখানে ধনেপাতা কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা খুব মিহি করবে না, একটু দানা দানা অবস্থায় রেখে দিতে হবে, যেরকম আমরা চিকেনের কিমা বানাই না ওই রকম করে নিলেই ভালো হবে। আর দেখো, একটা বয়েলে নামিয়ে নেবার পরে এখানে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম, আর 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, সাথে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর তার সাথে 2 চামচের মতন আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। দেবার পরে এবার ভালো করে সব চিকেনের সঙ্গে মেখে নিতে হবে। দেখো, চিকেনটাকে একদম শক্ত বানানো যাবে না, কিন্তু আমি সামান্য কিন্তু দিয়েছি এখানে 2 চামচের মতন চালের গুঁড়ো। বেশি দিলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে। একটু 2-3 মিনিট সময় ধরে চিকেনটাকে ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় ভালোভাবে সমানভাবে মিশে যায়। এখানে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এখানে চামচ ইউজ করতে পারো। দেখো, আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। সঙ্গে সঙ্গেই আমি কাবাবটা তৈরি করে নেব। এটা ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। আর দেখো, কাবাব তৈরি করে নেবার জন্য আমি এরকম একটা মোটা ধরনের কাঠি নিয়ে নিয়েছি, আর কাঠিটার ওপরে একটু তেল মাখিয়ে নিয়েছি। নেবার পরে দেখো, হাতের মধ্যে দিয়ে এরকম কাঠিটার উপরে ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আস্তে করে টেনে বের করে দেবো। সঙ্গে সঙ্গেই বের করে একটা প্লেটের মধ্যে এইরকমভাবে সাজিয়ে রেখে এই একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। পরেরটার সময়ও আবারও একটু ওই কাঠিতে তেল মাখিয়ে নিতে হবে। নেবার পরে দেখো, চিকেনটাকে এইভাবে টেনে বার করে নিতে হবে। আস্তে করে বার করলে ভালো হবে। দেখো, এখানে আমি 5টা প্রথমে বানিয়ে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করে নেব। তার জন্য দেখো, ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিই। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, আমি কাবাবগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। আর দেখো, এইগুলো হাই ফ্লেমে ভাজবে না, তেলটা গরম হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, তাহলে কাবাবগুলো ভালো হবে, আস্তে আস্তে করে ফ্রাই হবে। আর দেবার পরে দেখো, 1 পিঠ লালচে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে আমি ভেজে নেব। এবার সাইডগুলোও একটু ভেজে নিয়েছি। আর এই কাবাবগুলো ভাজার জন্য কোনো রকম ডুবো তেলে তোমার ভাজতে হবে না, অল্প তেল দিলেই হয়ে যাবে। এই কাবাব ভাজার জন্য বেশি তেল লাগে না। দেখো, প্রথমগুলো আমার হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আবার দ্বিতীয়গুলো আমি ভেজে নেব এই একই রকমভাবে। কাবাবগুলো ভাজার পরে দেখো, কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আর সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে যে তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি আগে থাকতে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। এখানে পেঁয়াজটা বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, 2 মিনিটের মতন ফ্রাই করে নিলেই হবে। দেখো, হালকা যখন রং ধরে গিয়েছে, এখানে আমি কাজু বাদাম দিয়ে দিলাম 50 গ্রামের মতন, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর কাজু বাদামটাকে পেঁয়াজের সঙ্গে হালকা করে ফ্রাই করে নেব। কোনো রকম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে না। যতক্ষণ ওটা ফ্রাই হচ্ছে, আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আমি কাবাবগুলোকে গরম গরম অবস্থায় একটু কেটে নিচ্ছি। দেখো, ছুরি দিয়ে এইভাবে কোনা কোনা করে তেসরাভাবে আমি সবগুলো কেটে নেব। দেখো, এই কাবাবগুলো কিন্তু এইরকম অবস্থায়ও খাওয়া যেতে পারে। এগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। কাবাবগুলো কিন্তু এইরকমভাবেও খাওয়া যেতে পারে এই ফ্রাই করার পরে। দেখো, সবগুলো আমার একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। প্লেটের মধ্যেই রেখে দিচ্ছি 5 মিনিটের মতন। এদিকে পেঁয়াজটাও আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। পেঁয়াজটা তুলে নেবার পর কড়াইতে যেটুকু তেল ছিল, তার মধ্যে বড় চামচের 1 চামচ বাটার দিয়ে দিলাম, আর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে নেড়ে চেড়ে 30 সেকেন্ডের মতন ফ্রাই করে নেবো। ফোড়ন থেকে যখন ভালোভাবে সেন্ট বেরোবে, এখানে আমি 2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও 2 মিনিটের মতন কষে নেবে।
এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যখন আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, এখানে যে পেঁয়াজ, কাজু ও কাঁচা লঙ্কা আমি ভেজে ফ্রাই করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাবার পরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই কাজুর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কাজুর পেস্টটা দিয়ে এই সময়ও গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবে, না হলে কিন্তু কাজু দেবার পরে কাজুটা নিচ থেকে লেগে যাবে। আর দেখো কাজুটা 2 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নেবার পর এক এক করে এখানে মশলা অ্যাড করে দিলাম। আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকেও এবার ভালো করে কাজুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর অনবরত সময় ধরে একটু নেড়েচেড়ে কষিয়ে যেতে হবে। এখানে কিন্তু নাড়াটা বন্ধ করলে চলবে না, তাহলে নিচটা লেগে যাবে। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে, সমানে নেড়ে যেতে হবে। আর এখানে এই বাদামটা দেবার পরে আর মশলাগুলো দেবার পর 4-5 মিনিট ধরে কষিয়ে নেবে, তাহলে কষানোটা ভালোভাবে হবে। মশলা থেকে হালকা করে তেল ছাড়বে, এখানে তেল ছেড়ে দিলে আর মশলাটা আঠালো ভাব চলে এসেছে, কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে মালাই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। এখানে তোমরা চাইলে ফেস ক্রিমও দিয়ে দিতে পারো, আমি এখানে মালাই দিয়ে দিলাম। মালাইটা দেবার পর আবারও সব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে অনবরত নেড়েচেড়ে এটাকেও আরও 3-4 মিনিটের মতন কষিয়ে নিতে হবে ভালোভাবে। যখন দেখো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা কাবাবগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। সব কাবাবগুলো আস্তে আস্তে করে এর মধ্যে সব দিয়ে একটু নেড়েচেড়ে কাবাবটাকে মিশিয়ে নিতে হবে। কাবাবটা যখন মশলার সঙ্গে মেশাবে খুন্তি দিয়ে কিন্তু আস্তে আস্তে নাড়বে, জোরে জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু কাবাবগুলো খুন্তির এসে ভেঙেও যেতে পারে। কাবাবগুলো কিন্তু খুব নরম ও সফট হয়েছে। দেখো আস্তে আস্তে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এইরকম ভালোভাবে যখন মিশানো হয়ে যাবে, আর একটা ঢাকনা দিয়ে আমি একদম লো মিডিয়াম গ্যাসে 3 থেকে 4 মিনিটের মতন ঢেকে রেখে দেবো, যাতে কাবাবগুলো ভালোভাবে মশলার সঙ্গে হয়ে যায়। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো ওপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। একটু খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে আবারও সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রকমভাবে আস্তে আস্তেই নেড়ে চেড়ে মিশিয়ে নেবে, তাহলে প্রত্যেকটা কাবাব গোটা থাকবে, একটুকুও ভাঙবে না কিন্তু। দেখো ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এখানে স্বাদের জন্য আমি হাফ চামচের মতন মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা তোমরা এখানে কম বেশি করেই নিতে পারো। আর ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মেথি ও চিনিটা ভালোভাবে কাবাবের সঙ্গে মিশে যায়। দেখো হালকা হাতেই এরকমভাবে নেড়েচেড়ে মিশিয়ে যেতে হবে। আর দেখো এইভাবে নাড়তে নাড়তে গ্রেভিটাও অনেকটা টেনে এসেছে। এবার একটা প্লেটে সার্ভ করে নেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমার মালাই বটি কাবাব। এবার গরম গরম পরিবেশন করুন। রুটি, নান, পরোটা, তন্দুরি যে কোনো কিছুর সাথে খেতে পারবে। আর এই রকমভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর ট্রাই না করলে বুঝতেই পারবে না যে কী জিনিস মিস করে গেলে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।